50-1-0। আন্তর্জাতিক টি-20তে প্রথম 5 ইনিংসে সাইফ হাসানের পারফরমেন্স ছিল এমনটাই। একমাত্র মনে রাখার মতো ইনিংস প্রথম আন্তর্জাতিক 50, সেটাও চায়নাতে এশিয়ান গেমসে তুলনামূলক দুর্বল মালয়েশিয়ার বিপক্ষে। অর্থাৎ সাইফের শুরুটা ছিল একদমই ভুলে যাওয়ার মতো, যদিও দর্শকরা সেটা ভুলতে পারেনি। তাই যখনই এই ব্যাটারকে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে, উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় সাইফের পুরনো ইনিংসগুলোই ঘুরে বেরিয়েছে। তবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচেই সাইফ বুঝিয়েছেন নিজের সামর্থ্য, শুধু ব্যাট হাতে না, বল হাতেও। গুরুত্বপূর্ণ সময়ে তার পার্ট টাইম স্পিনটা যে কার্যকরী, সেটাই প্রমাণ করেছেন সাইফ হাসান। 2 ওভার বল করে 2 উইকেট, আর ব্যাট হাতে তো দেখিয়েছেন খেল। 20 বলে 36 রান। শটগুলো ছিল এক কথায় ট্রিট টু ওয়াচ। অথচ সাইফের খেলারই কথা ছিল না, একজন ওপেনার, তবে তাকে খেলতে হয়েছে একটু পরে। ব্যাকআপ ওপেনারের দলে জায়গাটাও হয়ে গেছে অন্য ক্রিকেটারের চোটের কারণে। সেই সুযোগটাই লুফে নিয়েছেন সাইফ। ব্যাটিংটা পাবেন কিনা হয়তো জানতেন না, তাই বল হাতেই প্রথম কাজটা সেরেছেন। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাপ্টেন বল হাতে তুলে দিয়েছেন। সাইফ ব্রেক থ্রু এনে দিয়েছেন, একবার না, পরপর 2 বার। গেল বছর 2 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাইফ ছিলেন নিয়মিত, পারফরমেন্সটাও ছিল ঠিকঠাক। গ্লোবাল সুপার লিগেও দেখিয়েছেন নিজের অলরাউন্ড পারফরমেন্সের ধার। সে কারণেই হুট করে তাকে দলে ডাকা, সৌম্য সরকারকে রেখে সাইফকে বেছে নেওয়া। নির্বাচকদেরও ক্রেডিট দিতে হয়, পপুলার চয়েস থেকে সরে আসা। সাইফের কথা হয়তো চিন্তা করেনি কেউ। যদিও এখনো অনেকটা পথ বাকি। নেদারল্যান্ডসের বিপক্ষে 1 ম্যাচ দিয়ে সাইফকে বিচার করা যাবে না, যেমন বিচার করা যাবে না পরের 1 বা 2 ম্যাচ খারাপ করলে। মূল পরীক্ষাটা এশিয়া কাপে। সুযোগ যদি আসে, সাইফকে কাজে লাগাতে হবে, এছাড়া কোনো উপায় নাই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।